2026 সালে একটি মাত্র গ্রহ আপনাকে উন্নতির চরম শিখরে পৌঁছে দিতে পারে। কোন সেই গ্রহ জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন। ভিডিওটি আপনি আপনার চন্দ্র রাশি অনুযায়ী দেখবেন। তবে আপনি যদি আপনার চন্দ্র রাশি না জানেন, প্রচলিত নামের রাশি অনুযায়ী দেখবেন, তাতেও উপকার পাবেন। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। জ্যোতিষশাস্ত্রে 12টি রাশি রয়েছে এবং প্রত্যেকটি মানুষ এই 12টি রাশির আওতায় পড়ে। আমাদের মনে রাখতে হবে, প্রত্যেকটি রাশির ভাগ্য নিয়ন্ত্রণ করে একটি করে গ্রহ। আমরা যদি 2026-এ সেই গ্রহকে মজবুত করে নিতে পারি, তবে আমরা উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারব। প্রথমে আসি মেষ রাশির জাতক এবং জাতিকাদের কথায়। মেষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে রাগ ও জেদ, পাশাপাশি সাহস চরম পর্যায়ে থাকে। রাগকে, জেদকে নিয়ন্ত্রণ করতে হবে এবং পরিস্থিতি অনুযায়ী সাহসিকতাকে কাজে লাগাতে হবে। মেষ রাশির জাতক এবং জাতিকা 2026-এ যদি বৃহস্পতি গ্রহকে মজবুত করে নিতে পারেন, তবে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। বৃষ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে কিছু ক্ষেত্রে যেমন সামান্য অহংকার থাকে, আবার এরা হয় অলস প্রকৃতির। কাজেই অলসতাকে কিন্তু কাটিয়ে উঠতে হবে, কারণ বৃষ রাশিকে 2026-এ শনি গ্রহ নিয়ন্ত্রণ করবে। আর শনি হচ্ছে কর্মের কারক গ্রহ। আপনি যদি কর্ম করেন, আপনি যদি অলসতা ত্যাগ করতে পারেন, তবে আপনিও উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারবেন। মিথুন রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে প্রখর বুদ্ধি রয়েছে, কিন্তু বুদ্ধি থাকা সত্ত্বেও মাঝে মাঝে এরা সিদ্ধান্তহীনতায় ভোগে। কোন পরিস্থিতিতে, কোন জায়গায়, কোন সিদ্ধান্ত নেওয়া উচিত, অনেক ক্ষেত্রে কিন্তু তারা সিদ্ধান্ত নিতে পারে না, যার কারণে জীবনে অনেকটাই পিছিয়ে যায়। মিথুন রাশির জাতক এবং জাতিকারা যদি দেবগুরু বৃহস্পতিকে মজবুত করে নিতে পারেন, 2026-এ তাদের জীবনে বড় পরিবর্তন এসে যাবে। মিথুন রাশির ব্যক্তি 2026-এ হয়ে যেতে পারে কোটিপতি। কর্কট রাশির জাতক এবং জাতিকারা 2026-এ দেবগুরু বৃহস্পতিকে মজবুত করতে হবে। দেবগুরু বৃহস্পতিকে যদি মজবুত করে নিতে পারেন, তবে আপনারাও উন্নতির চরম শিখরে পৌঁছে যেতে পারবেন। তবে আপনাদের যেহেতু মন চঞ্চল প্রকৃতির, কাজেই মন মানসিকতাকে স্থির করতে হবে, মন মানসিকতাকে শান্ত রাখতে হবে এবং যে কোনো সিদ্ধান্ত হঠাৎ করে নেওয়া যাবে না। সিংহ রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে নেতৃত্ব দেওয়ার যেমন ক্ষমতা থাকে, তেমনি তাদের মধ্যে থাকে পরিপূর্ণ সাহস। এই সাহসিকতাকে কাজে লাগাতে হবে 2026-এ। যে কোনো কাজে সামনের সারিতে আপনাকে থাকতে হবে। আপনি যদি পিছনের সারিতে থেকে কাজ করেন, তবে জীবনে উন্নতি করতে পারবেন না। সিংহ রাশির জাতক এবং জাতিকারা 2026-এ মঙ্গল গ্রহকে মজবুত করুন, উন্নতির চরম শিখরে পৌঁছে যাবেন। কন্যা রাশির জাতক এবং জাতিকাদের মধ্যে রাগ, জেদ প্রচুর পরিমাণে থাকে। রাগ এবং জেদকে নিয়ন্ত্রণে রাখুন। এর পাশাপাশি শুক্র গ্রহকে মজবুত করুন। দেখবেন আপনার মনের যে ইচ্ছা রয়েছে, সেই ইচ্ছা যেমন পরিপূর্ণ হবে, ঠিক অর্থনৈতিক দিক থেকে আপনি হয়ে উঠবেন যথেষ্ট শক্তিশালী। তুলা রাশির জাতক এবং জাতিকাদের ক্ষেত্রে বুধ গ্রহকে মজবুত করতে হবে। 2026-এ আপনারা বুধ গ্রহকে মজবুত করুন এবং অর্থনৈতিক দিক থেকে অনেকটাই সামনের সারিতে এগিয়ে যান। বৃশ্চিক রাশির জাতক এবং জাতিকাদের চন্দ্রকে মজবুত করতে হবে, কারণ এদের মন মানসিকতা চঞ্চল প্রকৃতির হয়ে থাকে। হুট করে কিন্তু বৃশ্চিক রাশির ব্যক্তি রেগে যান। কাজেই চন্দ্রকে মজবুত করুন। 2026-এ উন্নতির
চরম শিখরে পৌঁছে যাবেন, এমনকি হয়ে যেতে পারেন কোটিপতি। ধনুরাশির জাতক এবং জাতিকারা 2026-এ সূর্যকে পাওয়ার দিন। সূর্যকে পাওয়ার দেওয়ার সাথে সাথেই দেখবেন আপনাদের জীবনে উন্নতির রাস্তা ওপেন হয়ে যাবে। মকর রাশির জাতক এবং জাতিকারা 2026 সালে বুধ গ্রহকে মজবুত করুন। দেখবেন মকর রাশির ব্যক্তির মধ্যে মচকে যাব কিন্তু ভাঙব না, এমন ধরনের মানসিকতা রয়েছে। এই মানসিকতাকে যদি ত্যাগ করতে পারেন, সঠিক সময়ে যদি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন, তবে 2026-এ আপনাকে স্বাগত। আপনি হতে পারেন কোটিপতি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা 2026-এ শুক্র গ্রহকে মজবুত করুন। আপনার জীবনে সুখ, শান্তি, বৈভব সমস্ত কিছু আসতে শুরু হয়ে যাবে এবং এর পাশাপাশি কঠোর পরিশ্রম করতে হবে কুম্ভ রাশির ব্যক্তিকে। মীন রাশির জাতক এবং জাতিকারা 2026-এ দেবগুরু বৃহস্পতিকে মজবুত করুন। দেখবেন আপনার দীর্ঘদিনের মনের ইচ্ছা যেমন পূর্ণ হবে, ঠিক তেমনি অর্থনৈতিক দিক থেকে হয়ে উঠবেন সমৃদ্ধশালী। এই হচ্ছে 12টি রাশি এবং তাদের সৌভাগ্যসূচক গ্রহ। আপনারা এই গ্রহকে মজবুত করার জন্য গ্রহের যে রত্ন রয়েছে সেই রত্ন ধারণ করতে পারেন, কিন্তু যারা অর্থনৈতিক সমস্যার কারণে দামি দামি রত্ন ধারণ করতে পারছেন না, তারা যদি গ্রহের রক্ষা কবচ ধারণ করেন, তাতেও 50 থেকে 60% সাপোর্ট পেয়ে যাবেন এবং আপনার জীবনে যে দুঃখ কষ্ট রয়েছে, খারাপ সময় যে আপনার জীবনে যাচ্ছে, সেখান থেকে 50 থেকে 60% রিকভারি করতে পারবেন। মনে করছেন রাশিভিত্তিক গ্রহের রত্ন বা কবচ নেবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। এছাড়াও যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন, তারাও নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। ধন্যবাদ।